আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে বরিশাল বোর্ড 2025 ট্যাগ কোয়েশ্চেনটা সলভ করব, যেটা এসএসসি পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আসে। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। তো ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথমে দেখতে হবে ভার্ব কী আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব সেটাই আনতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতেছি ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইসেটা লিখব। বাক্যের মধ্যে যদি কোনো ধরনের নট অথবা নেগেটিভ ওয়ার্ড না থাকে আমরা একটা নট আনবো, অ্যান অ্যাপোস্ট্রফি টি, শর্টকাটে নট আনতে হবে। এরপর মানির জন্য ইট ইউজ করব, তাহলে ইজন্ট ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। এই সেন্টেন্সের মধ্যে ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর আমরা ওয়ান থাকলে প্রনাউন হিসেবে দে বসাবো। তো প্রথমে ক্যান মডাল ভার্ব বসাবো, এরপর বাক্যটার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে উইদাউট। আচ্ছা, এসে উইদাউট হচ্ছে নাথিং, এটাকে আমরা নেগেটিভ ওয়ার্ড ধরতেছি। অনেক সময় উইদাউটও কিন্তু নেগেটিভ ওয়ার্ডের মতো কাজ করে। নাথিং এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেজন্য এখানে নট আসবে না। এরপর হচ্ছে ওয়ান থাকলে আমরা প্রনাউন হিসাবে দে ইউজ করব। এরপর সি নাম্বারে দেখেন, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এই সেন্টেন্সটার মধ্যে হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এরপর ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, মানি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে ক্যান বসাবো, যেহেতু বাক্যটা নেগেটিভ ওয়ার্ড নট বসবে না। মানির জন্য আমরা ইট ইউজ করব, তাহলে ক্যান ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এই বাক্যের মধ্যে দেখেন এই পুরাটা কিন্তু সাবজেক্টের কাজ করতেছে ইসের আগ পর্যন্ত। তো এরকম যখন লম্বা সাবজেক্ট থাকবে আমরা প্রনাউন হিসাবে ইট ইউজ করব। তাহলে প্রথমে ইস অক্সিলারি ভার্ব বসবে, এরপর একটা নট আনতে হবে, শর্টকাট নট। এরপর পুরো সাবজেক্টের জন্য ইট হচ্ছে প্রনাউন, তাহলে ইজন্ট ইট। দ্যাটস ওয়াই এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। এই সেন্টেন্সটার মধ্যে লিড হচ্ছে ভার্ব আর পিপল হচ্ছে সাবজেক্ট। আমরা ফিউর ক্ষেত্রে কিছু নোট মনে রাখবো, তাহলে আমাদের যখন ফিউ জিনিসটা বোঝা সহজ হয়ে যাবে। শুধু যদি ফিউ লেখা থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর যদি কোনো কারণে লেখা থাকে এ ফিউ, ফিউর আগে যদি একটা লেখা থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এখন আমাদের এই সেন্টেন্সে দেখেন এ ফিউ যেহেতু আছে, এ ফিউ থাকলে সেটা পজিটিভ, তাহলে এই সেন্টেন্সটা পজিটিভ, তার মানে অ্যাফার্মেটিভ। আমার থেকে ট্যাগ করার সময় এটাকে নেগেটিভ করতে হবে। পিপলের জন্য হচ্ছে, পিপলের জন্য যেহেতু দে আনবো, তাহলে লিডের জন্য ভার্ব হচ্ছে ডু, তারপর শর্টকাট নট বসাবো, তারপর হচ্ছে দে, পিপলের জন্য দে। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। ধারাবাহিকভাবে পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।